নিজেরা মিষ্টি মুখ করি একে অপরের সাথে এবং আনন্দটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করি আর কি। এই খুবই ভালো লাগছে আজকে যেহেতু মা চলে যাবেন, একটু কষ্টও লাগছে প্লাস ভালোও লাগছে আর কি। আর মা চলে যাবেন যেহেতু এটা বিদায়ের মুহূর্ত, শুভ বিজয়া দশমী, যে এটা খুবই কষ্টেরও লাগে। মা একটা বছর পর আসেন আবার চলে যাচ্ছেন আজকে, এটা খুব কষ্টেরও। খুবই মজার, খুবই মানে এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মানে একটা বড় উৎসব, তো এটা বলার তুলনা নেই যে এটা অনেক বেশি সবার আনন্দ। সিঁদুর খেলার মাধ্যমে আমরা মেতেছি সবাই, সবার সাথে আমাদের আলাপ বিনিময় হচ্ছে, এটা খুবই ভালো লাগছে আমাদের। দেবী দুর্গার কাছে কি চেয়েছেন? আমি চেয়েছি যে পুরো দেশকে যেন তিনি ভালো রাখেন, সবাইকে যেন সুস্থ রাখেন। আমি একজন স্টুডেন্ট, তো আমি চেয়েছি যে আমার পড়াশোনাটার জন্য তিনি ভালো রাখেন, এই আর কি। আজকে তো চলে যাবে দেবী দুর্গা, আগামী 1 বছর পর আসবেন। হ্যাঁ। এখান থেকে আপনার কেমন লাগবে একটা বছর পরে মিস করবেন? একটু কষ্ট লাগবে যেহেতু মা আবার একটা বছর পর আসবেন, এটা খুবই দুঃখের আমাদের জন্য, আবার সুখেরও যে আমরা সিঁদুর খেলার মাধ্যমে তাকে বিদায় দিচ্ছি সুন্দর, তিনি কৈলাসে ফিরে যাবেন আবার। খুবই ভালো লাগছে আসলে, ফ্যামিলির সাথে তো গেট টুগেদারটা হয় পূজার সময়, সো ভালো লাগছে খুবই। ফ্যামিলির সাথে এসেছি আজকে। হ্যাঁ, না আমরা ঢাকাতেই থাকি, ঢাকার বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখি। কেমন লাগছে মানে ঢাকেশ্বরী কালী মন্দির বা পার্থক্য আমার কাছে মনে হয়েছে সবই প্রতিমা, আমার কাছে সব একরকমই লেগেছে আসলে। মানে কি চেয়েছেন? অবিবাহিত যারা, তারা আমাদের আসলে বিবাহিত যারা নারী তারা সিঁথিতেই সিঁদুর পরে, কিন্তু অবিবাহিত যারা তারা এমনি সিঁদুর খেলে, সেটা হয়তো বা সিঁথিতে পড়ে না, কিন্তু সবাই খেলতে পারে, এই বিষয়ে কোনোই নেই। আপনি ভাইয়ের জন্য কি চেয়েছেন? ভাইয়ের জন্য চাচ্ছি তার দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের ভালোবাসা যেন এভাবেই থাকে, সেই আশীর্বাদই মায়ের কাছে কামনা করেছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।